আমরা বলেছি যে আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি হচ্ছে আমাদের সমাজের অংশ এবং সরকার এটা বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। কোনো মানুষ তার ধর্মীয় বা সাম্প্রদায়িক পরিচয়ের কারণে নিগৃহীত হবে না, এটা আমরা অবশ্যই নিশ্চিত করব। এবং আমরা এটাও বলেছি যে যে সরকার আছে তারা এক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে গত এই যে প্রায় 4 মাস সময় যেটা পার হয়ে গেছে এর মধ্যে। কারণ মেজর কোনো যদিও মাল মশলা ছিল অনেক বেশি গণ্ডগোল হওয়ার মতো, কিন্তু সেটাকে কিন্তু আমরা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি সবার সহযোগিতায়। রাজনীতিবিদরা সহ, ছাত্ররা, রাজনীতিবিদরা সবাই মিলে কিন্তু একটা আমরা পরিস্থিতি বজায় রাখতে পেরেছি যেটা সৌহার্দ্যপূর্ণ। বিশেষ করে একটা এত বড় তার পরপরই এত বড় একটা অনুষ্ঠান ছিল দুর্গাপূজা, সেটা পার হয়েছে অত্যন্ত শান্তিপূর্ণভাবে এবং কোনো ধরনের কোনো মিসঅ্যাপ ছাড়া। একটা দুটো স্ট্রে ঘটনা এখানে ওখানে ঘটে নাই, এটা কিন্তু যেটা আমরা বলি যে ঘটে নাই তাহলে তোমার সাথে সত্য বলা হবে না, ঘটেছে দু একটা ঘটনা, কিন্তু দু একটা ঘটনা প্রতি বছরেই দু একটা ঘটনা ঘটে, সেটা এই সরকার হোক বা অন্য কোনো সরকার হোক ঘটে। ব্যাপারটা হলো যে সেটাকে নিয়ন্ত্রণে নেওয়া এবং যারা এ ধরনের কার্যকলাপে লিপ্ত হয় তাদেরকে তাদের জন্য শাস্তি বিধানের ব্যবস্থা করে তাদেরকে আইনের আওতায় আনা, এটাই হলো লক্ষ্য। এবং সেটা এই সরকার অত্যন্ত ডিলিজেন্সের সাথে সেটা পালন করেছে। আমি মোটামুটি এই লাইনে তাদেরকে ব্রিফ করেছি এবং আমি বলেছি যে মানে এটাকে ফ্লেয়ার আপ করে দেওয়ার এবং একটা বাংলাদেশ খুব একটা সাম্প্রদায়িক খারাপ অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে এরকম একটা পরিস্থিতি সৃষ্টির অভ্যন্তরীণ এবং দেশের বাইরের প্রচেষ্টা আছে। আমরা সেই প্রচেষ্টাটা যাতে সফল না হয় সেই চেষ্টা করছি। দেখুন, আমরা যে বার্তাটা দিতে চাই সেটা হলো যে এই সরকার কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক যে কার্যকলাপ সেটাকে বরদাস্ত করবে না এবং সেটা হিন্দু বলে কথা নয়, মুসলিম বলে কথা নয়, আমরা সবাইকে সমান চোখে দেখব এবং এই মেসেজটা আমরা সবাইকে দিতে চাই, পার্টিকুলার কোনো একটা অংশকে না, সবাইকে এই মেসেজটা দিতে চেয়েছি। এবং এটাও আমরা বলেছি যে এ ব্যাপারে আইন তার গতিতে চলবে এবং সেখানে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে অবশ্যই সেটাকে শক্ত হাতে দমন করা হবে। প্রথমত চিন্ময় ব্রহ্মচারী যেটা বিষয় এটা অবশ্যই উল্লেখ করেছে, আমার ব্রিফিংয়েও উল্লেখ ছিল যে চিন্ময় ব্রহ্মচারী কী পরিস্থিতিতে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তারপরে কীভাবে প্রসিডিংস হয়েছে, কোর্ট তার বেল দেয় নাই তখন তারা যে একেবারে ঘেরাও করে ধরেছে ইত্যাদি ইত্যাদি। এবং আমি এটাও বলেছি যে এটা তারা পেরেছে কারণ তাদেরকে তাদের মত ব্যক্ত করার অধিকার দেওয়া হয়েছে বলেই তারা পেরেছে, এরকম ঘটনা তো আগে করতে পারেনি তারা। আমরা তাদেরকে, আমার মনে হয় আমরা তাদেরকে অন্ততপক্ষে আমাদের যে অবস্থানটা সেটা পৌঁছে দিতে পেরেছি এবং আমি তাদেরকে বলেছি যে এটা অবশ্যই তারা তাদের দেশেও রিপোর্ট করবে, এটা নিয়ম। যেটা এখানে একটা ব্রিফিং হয়েছে সেটা তারা তাদের হেডকোয়ার্টারকে জানাবে এবং আমি আশা করব যে তারা সঠিক অবস্থাটা তুলে ধরবে। এবং আমি ব্যক্তিগতভাবে কাউকে বলেছি যে তোমাদের যে মতামতটা, দু একজন উল্লেখও করেছেন যে একজন বলেন যে আমি বরিশালে একটা বিয়ে অ্যাটেন্ড করতে গিয়েছিলাম হিন্দু সম্প্রদায়ের একজন বন্ধু, বিদেশি একজন আসলে পশ্চিমের, এবং তার মিশন থেকে বলছিল যে আমি তাহলে সিকিউরিটি ব্যবস্থা করি। উনি বললেন যে আমি তাকে বললাম যে না, আমি সিকিউরিটি চাই না, আমি নর্মাল সিচুয়েশনে ওখানে হাজির হতে চাই। একটু দু একটা পুলিশ ওখানে তারা জেনে গেছে এবং তারা একটু সিকিউরিটি দিয়েছিল, কিন্তু সে বললো যে আমি কোনো ধরনের কোনো সমস্যা দেখি নাই এবং সেখানে আমি দেখেছি যে সেই যে অনুষ্ঠানটা সেটাতে হিন্দু এবং মুসলিমরা পার্টিসিপেট। আপনারা জানেন এটা, আপনাদের যে কারো আমার মেয়ের বিয়েতে হিন্দু অতিথিরা এসেছে এবং আমরা প্রচুর হিন্দুদের অনুষ্ঠানে অতিথি হিসেবে যাই, তাদের সাথে একসাথে এনজয় করি, উপভোগ করি। ঠিক এই পিকচারটা উনি দিয়েছেন। আমি তখন তাকে রসিকতা হিসেবে বললাম যে প্লিজ টেল ইউর ফ্রেন্ডস অ্যান্ড ইউর হেডকোয়ার্টার্স যে তোমার এই এক্সপিরিয়েন্সেস। সে বলছে ইয়েস আই উইল ডু দ্যাট। বাই অ্যান্ড লার্জ তারা বলেছেন যে আমি খুব কম্প্রিহেন্সিভ ব্রিফ দিয়েছি সব কিছু। আমি কথা বলার চেষ্টা করি যে কোথাও কোনো সমস্যা নাই, কথা বললে কেউ বিশ্বাস করার কোনো কারণ নেই। সমস্যা আছে, সে সমস্যার মধ্যে আমরা সমাধানের চেষ্টা করছি এবং সফল হচ্ছি অনেকখানি। এবং এটাতে আমি বলছি যে আপনাদের সবার, আমাদের যারা বন্ধু আছেন আপনাদের সবার সহযোগিতা আমরা চাই। এটা আমার মনে হয়েছে তারা কনফিউজ, কারণ আমাকে পরে যখন সামনাসামনি চা খাওয়ার সময় যখন কথাবার্তা হয়েছে তারা কিন্তু সবাই ধন্যবাদ দিয়েছে যে না, একটা আপনি খুব কম্প্রিহেন্সিভ ব্রিফিং করেছেন, আমাদের এখন খুব সহজে আমরা এটা রিপোর্ট করতে পারবো। অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ যেটা তো ব্রিটেনের, আমি তো অন্যদেরকে সেটা বলে লাভ নেই, ব্রিটেনের সাথে আমরা এই ইস্যুটা তুলব। আপনারা দেখেছেন যে অত্যন্ত একপেশে একটা রিপোর্ট তারা দিয়েছে, মানে 4টা নির্বাচনকে মোটামুটি তারা এক পর্যায়ে ফেলেছে, 3বার পুনর্নির্বাচিত হয়েছে। সেই নির্বাচনটা কি মানের হয়েছে সেটা একটি শব্দ সেখানে নেই। 1500
ছেলে মেয়েকে হত্যা করা হয়েছে, একটা শব্দ উল্লেখ নেই সেখানে। এখানে এবং সবচেয়ে বড় কথা, আমাদের দূতাবাসকে জানানো পর্যন্ত হয়নি যে তারা এই কাজটা করছে। একটা কথা এখানে প্রণিধানযোগ্য, সেটা হলো আমি যেটুকু খোঁজ নিয়ে দেখেছি সেটা হলো যে ওখানে পূর্ববর্তী যে দল ক্ষমতায় ছিল তাদের আসলে লোকজনের সংখ্যা বেশি, ইনক্লুডিং পার্লামেন্টের উপরেও তাদের ইনফ্লুয়েন্স একটু বেশি, এতে কোনো সন্দেহ নেই। মানে ইয়ার মধ্যে ওখানে যে কমিউনিটি আছে তার মধ্যে আছে সব দলেরই, কিন্তু তাদের একটু শক্তি বেশি, কাজে তার সেটা ইনফ্লুয়েন্স করতে পেরেছে। প্লাস এটা ভুলে গেলে চলবে না যে এটা কিন্তু একটা গ্লোবাল ক্যাম্পেইন চলছে, কিন্তু গ্লোবাল ক্যাম্পেইন চলছে, গ্লোবের সবাই যে পার্টিসিপেট করছে তা না, কিন্তু গ্লোবাল ক্যাম্পেইনটা চলছে কিন্তু একটা বিশেষ গোষ্ঠীর দ্বারা চেষ্টা করতেছে, সবখানে তারা হিট করার চেষ্টা করছে। সেটা আমাদের তাদের রিচ বেশি, এটা কোনো সন্দেহ। হ্যাঁ, গ্লোবালি যে করা হচ্ছে এটা আমরা আমাদের ইয়েতে বলেছি, এটা বলেছি আমরা, এবং এটা আমাদেরকে মেনে নিতে হবে যে তাদের যারা এটা করছে তাদের রিচ আমাদের তুলনায় বেশি, আমাদেরকে তাদেরকে মোকাবেলা করতে হবে। আসলে যেটা বলছেন আপনি 5 তারিখ, এটা একটা ওয়াটারমার্ক। অবশ্যই এর আগের সম্পর্ক এবং পরের সম্পর্ক এক্স্যাক্টলি এক না, সেটা আমরা জানি। এই যে আবার যে সম্পর্ক, এই যে সমস্যাটা আছে সেটা স্বীকার করতে হবে, স্বীকার করি আমরা। কাজেই একটা সমস্যা স্বীকার করলে সেই সমস্যার সমাধানের চেষ্টা করা যায়, এবং চেষ্টা করাই স্বাভাবিক। আমরা ভারতের সাথে একটা স্বাভাবিক ভালো সুসম্পর্ক চাই, পরস্পরের স্বার্থ ঠিক রেখে। ভারতের আন্তরিকতা কতটুকু দেখেন? আন্তরিকতা তো পরিমাপ করা খুব কঠিন কাজ। এটা আপনাদেরকে মিডিয়াকে মাপতে হবে, ওভার এ পিরিয়ড অফ টাইম কী কী ঘটনা ঘটে, কীভাবে ঘটে, সেটা দিয়ে আপনারা মাপবেন যে কতটা আন্তরিক। আর এখানে আসলে অন্তরের চেয়ে স্বার্থটা বেশি গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। ভারত বাংলাদেশ উভয়ই আমি মনে করি সম্পর্ক এগিয়ে নেবে নিজেদের স্বার্থ অনুযায়ী।